ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সময় কার্যের আরেকটি ভিডিও নিয়ে। এর আগে দুইটি ভিডিও দেখেছি। প্রথম ভিডিওতে 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক দেখেছি, তারপরের ভিডিওতে 17 থেকে 40 পর্যন্ত অঙ্ক দেখেছি। আজকে করাবো 41 থেকে সম্পূর্ণ অঙ্কগুলো, অর্থাৎ সুবীর দাসের সময় কার্যের যে অঙ্কের লেসনটা আছে, লেসনটা আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ করে দেবো। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, 41 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। একটি কাজ বি 12 দিনে করতে এ একটি কাজ 12 দিনে করে, এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও 3 দিনে শেষ করে। তাহলে বি কাজটা করতে কতদিন সময় লাগবে এটা চেয়েছে। তাহলে দেখো, অঙ্ক করতে গেলে প্রথমে কি করতে হবে, অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কে কতদিন কাজটা করেছে। এটা কিন্তু অঙ্কের একটা মেন ফ্যাক্ট, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি করেছে, প্রথমে টোটাল কাজটা 12 দিনে করতে পারে, 12 দিনে, কিন্তু কতদিন করেছে টোটাল একটু দেখো ভেবে, যে একটি কাজ 12 দিন করতে পারে, ঠিক আছে। 3 দিন একা কাজ করেছে, 3 দিন একা কাজ করলো, তারপরে বি কাজে যখনই যোগ দিল তার সঙ্গে আবার দেখো একত্রে আরও 3 দিন কাজ করলো। তাহলে কিন্তু টোটালে প্রথমে একা 3 দিন, আবার বি এর সঙ্গে 3 দিন, অর্থাৎ 6 দিন কিন্তু কাজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে বি 6 দিনে কাজ করলো কতটা, মানে 12 ভাগের মধ্যে 6 ভাগ কাজ করে ফেললো, অর্থাৎ হাফ অংশ কাজটা কিন্তু করে ফেললো। তাহলে বাকি কাজ কত, তাহলে বাকি কাজটা এখনও কিন্তু হাফ অংশ। তাহলে এই হাফ অংশ কাজটা নিশ্চয়ই বি ওই এর সঙ্গে পরে 3 দিনে করেছে। তাহলে আমরা বলতে পারি যে বি এক অংশ কাজ যদি 3 দিনে করি, তাহলে 2 অংশ কাজ মানে টোটাল কাজ অবশ্যই 6 দিনে করতে পারবে। তাহলে বি টোটাল কাজটা যদি একা করে, তাহলে অবশ্যই 6 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। অপশান এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো। আচ্ছা, এরপরে দেখো 42 নম্বর অঙ্কটা দেখো। 42 নম্বর অঙ্কটা বলেছে দেখো, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, আর বি আর সি একত্রে কাজটা 12 দিনে, এবং সি আর এ একত্রে কাজটা 8 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটা কত দিনে করতে পারবে এটা চেয়েছে। একসঙ্গে কাজটা করলে কত দিনে করতে পারবে। তাহলে দেখো, এ প্লাস বি করতে পারে কত দিনে, এ প্লাস বি 8 দিনে। তারপরে বি প্লাস সি করতে পারে, বি প্লাস সি দিয়েছে 12 দিনে, আর সি প্লাস এ করতে পারে কত, 8 দিনে। তারা একসঙ্গে কাজ করবে, কিন্তু সবাই দেখো ডবল করে আছে, কিন্তু এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন আছে। তাহলে এদের লসাগু কত হয়, 12, 8 আর 8, 12, 8 আর 8 এর লসাগু হবে তোমার হচ্ছে, আবার দেখে নি, 8 দিন, 12 দিন, 8 দিন, ঠিক আছে। তাহলে 24 দিন লসাগু। তাহলে এটা হবে 3, এটা 2, আর এটা হবে 3। তাহলে ওরা যদি একসঙ্গে কাজটা করে, তাহলে 3, 2, 5, 3, 8 ইউনিট কাজ করতে পারে। তাহলে 24কে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করব, সমান 3 দিন পাবো। কিন্তু সবাই ডবল করে আছে বলে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত, 6 দিন। যদি এক গ্রুপে যদি 3 জন করে থাকতো, তাহলে ফিনিশিংয়ে গিয়ে যে এখানে 2 এর কাছে 3 দিয়ে গুণ করতাম। তাহলে ঠিক আছে, এখানে 2 জন করে আছে বলে শেষে গিয়ে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো, 6 দিনে কাজটা কমপ্লিট করে দেবে 3 জন একত্রে, ঠিক আছে। তারপরটা দেখো, এরপর 43 নম্বরটা বলেছে দেখো, এ ও বি যথাক্রমে একটি কাজ কত দিনে করতে পারে। এখানে একটু ফলো করো। এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এখন এ কাজটি শুরু করলো, তারা একদিন অন্তর কাজটা করলো। তাহলে এ করতে পারে কদিনে, 9 দিনে, বি করতে পারে কত, 12 দিনে। তাহলে এদের ইউনিটটা করলে 12 আর 9 লসাগু হয় কত, 36, 4 9 36, 3 12 36, ঠিক আছে। তাহলে একদিন অন্তর করা মানে প্রথম দিন এ কাজে গেল, তা 4 করলো, পরের দিন বি কাজে গেল, কি করলো, 3 করলো। তাহলে 4 আর 3 7 ইউনিট কাজ করলো, 4 আর 3 সমান 7, ঠিক আছে। তাহলে 7 ইউনিট কাজ করছে, দেখো 7 ইউনিট কাজ করছে কদিন, 2 দিন। 7 ইউনিট কাজ করতে 2 দিন লাগলে 36-এর কাছাকাছি ঢুকে যাব। তাহলে 36-এর কাছাকাছি ঢুকি, তাহলে 5 7 35, তাহলে 35 ইউনিট করবে। এটাকে কত দিয়ে গুণ হলো দেখো, 5 দিয়ে গুণ করেছি, তাহলে 5 দোকানে 10 দিন, ঠিক আছে। 10 দিন লাগছে এদিকে। আর এখনও কিন্তু বাদ আছে 35 ইউনিটের পরে 36, মানে 1 ইউনিট কাজ বাদ আছে। এবার কাজে যাবে কে, এ যাবে। তাহলে এ কাজে 1 ইউনিট কাজ বাকি আছে, আর করতে পারে কত, 4 ইউনিট কাজ। তাই 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে, এদিকে 10 দিন আর এখানে 1 এর 4 দিন, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে 10 পূর্ণ 1 এর 4 দিন, ঠিক আছে। তাহলে এই অঙ্কের উত্তর হয়ে যাবে 10 পূর্ণ 1 এর 4, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরটা দেখো, এরপরেরটা দেখো।
44 নম্বর অঙ্কটা বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 15 দিনে করতে পারে, মানে এ পারে কত 20 দিনে আর বি করে 15 দিনে। তারপরে বলেছে তারা 6 দিন একসাথে কাজ করার পর বি পরিবর্তে সি যোগ দিয়েছে, দিলে আবার কি বাকি কাজটি তারপর 4 দিনে শেষ করে ফেলেছে সি। আচ্ছা প্রথমে দেখো এ কাজটা করতে পারে কত দিনে 20 দিনে আর বি কাজটা করতে পারে কত 15 দিনে। তাহলে দুইজন যদি একসঙ্গে কাজ করে তাহলে দেখা যাক এদের লসগু হয় কত 60, অর্থাৎ 3 20 60 4 15 60। তাহলে কয়দিন একসঙ্গে কাজ করেছে এখানে দেখো, এখানে কাজ করেছে তোমার হলো তারা একসাথে 6 দিন কাজ করেছে, কাজ করার পরে যোগ দিয়েছে সি, সি তারপরে কাজ যোগ দেওয়ার পরে 4 দিনে কাজটা শেষ করেছে। কার সঙ্গে? এ এর সঙ্গে। দেখো এখানে যদি বি এর পরিবর্তে সি যোগ দিয়েছে, ফার্স্টে এ আর বি কাজ করছিল, তারপরে সি আসার পরে বি চলে গেল, অর্থাৎ সি এর সি কাজ করলো কার সঙ্গে? এ এর সঙ্গে। তাহলে এ টোটালে কতদিন করলো দেখো, এ টোটালে দেখো ফার্স্টে 6 দিন করেছে বি এর সঙ্গে, তাহলে এ কিন্তু ফার্স্টে 6 দিন বি এর সঙ্গে করলো আর পরে দেখো পরে আবার 4 দিন করলো, 4 দিন করলো সি এর সঙ্গে, তাহলে এ টোটাল কিন্তু 10 দিন করলো, এ কিন্তু টোটালে 10 দিন কাজ করে ফেললো। তাহলে 10 দিনে এ করে কতটা? 10 দিনে এ করে তোমার হচ্ছে 3 10 30 অংশ কাজ করে ফেললো, 30 ইউনিট কাজ করে ফেললো এ। আর বি মাত্র শুধুমাত্র প্রথমে 6 দিনই কাজ করেছে, তাহলে বি এর ক্ষমতা কত 4, তাহলে 4 গুণিত 6 সমান 24 ইউনিট। তাহলে এ আর বি মিলে কতটা করেছে? 24 ইউনিট কাজ করেছে আর 30 ইউনিট। এ করেছে 10 দিনে 30 আর বি করেছে 6 দিনে কত? বি করেছে 6 দিনে 4 6 24। তাহলে টোটাল কাজটা কত হয়ে গেছে? অলরেডি 54 ভাগ এ আর বি মিলে করেছে। তাহলে বাকি যে কাজটা, বাকি বলতে কতটা? বাকি বলতে টোটাল 60, তার কাছ থেকে 54 বাদ দিলে কত থাকে? 6 ইউনিট। এই 6 ইউনিট কাজটা পরে সি এসে কি করেছে? 6 ইউনিট কাজটা সি এসে করেছে 4 দিনে। তাহলে আমরা কি বলতে পারি যে সি 6 ইউনিট করে, সি 6 ইউনিট কাজ করে কদিনে? 4 দিনে। তাহলে সি টোটাল কাজটা কত? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট কাজ করতে লাগবে কত? 40 দিন। 6 যদি 4 লাগে, মানে 6 ইউনিট করতে 4 দিন লাগলে 60 ইউনিট করতে 40 দিন লাগবে। এটাই চেয়েছে সি একা কাজটি করলে কত দিনে কমপ্লিট দিতে পারবে। তাহলে অবশ্যই 40 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারবে সি একা একা। অপশান ডি হবে রাইট আনসার। ঠিক আছে, তারপর এটা দেখো বলছে এবিসি একটি কাজ যথাক্রমে 24, 9 এবং 12 দিনে করতে পারে। 24, 9 এবং 12 দিনে পার্সোনালি সবার সিঙ্গেল ক্ষমতাগুলো দেওয়াই আছে। আচ্ছা দেখা যাক তাহলে এ কত? এ বি সি, এর 24, বি এর 9, সি এর 12। তাহলে এদের লসাগুটা কত করতে পারি? লসাগুটা হয়ে যেতে পারে তোমার হচ্ছে 24, 48, 72। তাহলে 72 হবে লসাগু। তাহলে 3 24 72, 8 9 72, 6 12 72 হয়ে গেল। এবার বলেছে দাঁড়া, বলছে এ বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হয়। ঠিক আছে, তারপরে প্রথমে দেখো বি ও সি একত্রে কাজটা শুরু করেছিল, 3 দিন পর কাজ ছেড়ে তার মানে চলে গেল। বাকি কাজটা এ শেষ করেছে, সেটাই চেয়েছে এ বাকি কাজটা কতদিনে শেষ করেছে। তাহলে দেখো এখানে কি করতে হবে, প্রথমে দেখো বি আর সি একদিনে করে কতটা? একদিনে 8 আর 6 14, 8 আর 6 14, তাহলে 14 করে একদিনে। তাহলে বি আর সি কয়দিন করে চলে গেছে? 3 দিন। তাহলে 3 দিনে 3 14 42, তাহলে 42 ইউনিট কাজ করে বি আর সি চলে গেল। তাহলে এখনো বাকি কাজ থাকলো কত? বাকি কাজটা এখনো তোমার হলো টোটালে 72 মাইনাস 42 সমান 30 ইউনিট এখনো বাকি আছে। এই 30 ইউনিট কাজটা বলেছে এ একা একা করবে, কতদিন লাগবে? তাহলে 30 ইউনিট কাজ এ একা প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে 3 দিয়ে ভাগ করব সমান 10 দিন লেগে যাবে পরে কাজটা শেষ করতে। অর্থাৎ অপশান কত? অপশান এ হবে রাইট অ্যান্সার, 10 দিন। ঠিক আছে, তারপর এটা দেখো এ একটি কাজ 6 দিনে করতে পারে। এ একটি কাজ করতে পারে কয় দিনে? 6 দিনে। বি এর থেকে 25% বেশি কর্মক্ষম। তাহলে কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে? 25% বেশি কর্মক্ষম বলেছে, তাই না? বেশি বলেছে মানে এখানে ভাষাটা বোঝা যাচ্ছে ব্যাপারটা, তাই না? তাহলে দেখো এর লাগে 6 দিন, 6 গুণিত। আচ্ছা বলো তো, যে বেশি কাজ এক্সপার্ট বেশি, মানে যে ভালো কাজ করতে পারে তার তো অবশ্য কম দিন লাগবে। মানে বলেছে বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, তার মানে কি এর থেকে বি ভালো কাজ করতে পারে।
বেশি জোরে কাজ করতে পারে বা এক্সপার্ট কাজে, ঠিক আছে। তাহলে দেখো এর যেখানে 6 দিন লেগেছে, সরি 60 না 6 দিন লেগেছে, এর যদি 6 দিন লাগে তাহলে বি এর তো 6 দিন লাগবে না, কম লাগবে। আর 25% বেশি কথার মানে হচ্ছে 100 আর 125, এই দুটো সংখ্যাকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বি এর তো অবশ্যই কম দিন লেগেছে, তাহলে এর যদি 6 দিন লাগে তাহলে বি এর কম দিন লাগলে এদের মধ্যে কম কত 100, বেশি কত 125, তাহলে কম দিন অ্যান্সারটা আসবে। তাই 100/125 আমরা করে দেবো কি, গুণ করে দেবো। তাহলে এবার 25 দিয়ে কাটলে এটা হবে 4, এটা হবে কত 5, তাহলে 4 6 24/5 ভাগ করলে কত হয় 4 5 20, 4 15 4/5 দিন হয়ে যাবে বি এর দিন সংখ্যা, ঠিক আছে। 4 15 4/5, অপশন এই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, এবার 47 নম্বর বলেছে একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটা পারে কত দিনে, 20 দিনে করতে পারে। ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনেই কমপ্লিট করে দিতে পারে। তাহলে সি একা কত দিনে করবে এটা বলেছে। তার মানে আমরা কি বুঝি যে এ প্লাস বি প্লাস সি তিনজন একসঙ্গে কাজ করলে কদিন লাগে, 5 দিন। সেখানে এ সিঙ্গেল একা করলে কদিন লাগে, 10 দিন। আর বি যদি একা করে তাহলে লাগে কত, 20 দিন। চেয়েছে কি, সি এরটা চেয়েছে। তো সি এরটা কি করতে পারে, আমরা দেখো এ বি সি থেকে যদি এ আর বি বাদ দিয়ে দিই তাহলে সিটা পড়ে থাকবে, তাহলে সেইটাই আমরা করব। তাহলে এবার কি করব, দেখো এখানে লসাগু হবে কত, লসাগু 20 করতে পারি, সরি লসাগুটা হচ্ছে 20, তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, এটা হবে 4। আচ্ছা কি করব আমরা, ব্যাপারটা 3 জনের কাছ থেকে এই 2 জন বাদ দিয়ে দেবো। তাহলে 3 জনের 4 থেকে 2 আর 1 3 বাদ দিলে থাকে কত, 1। 4 থেকে 2 আর 1 3 বাদ দিলে থাকে 1। তাহলে সি এর ক্ষমতাটা কত, 20/1 = 20 দিন। অর্থাৎ সি টোটাল কাজটা যদি করে তাহলে অবশ্যই 20 দিন সময় লাগবে। তো অপশন সি হবে রাইট অ্যান্সার। দেখো তারপর একটা, আচ্ছা এরপরে বলেছে 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটা কাজ 28 দিনে করে, 28 দিনে, এবং 6 জন পুরুষ ও 16 জন মহিলা ওই একই কাজ 11 দিনে করতে পারে। তাহলে কত দিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি করতে পারবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কি করতে হয়, একটু বড় হয়, কিন্তু কিভাবে, নিয়মটা কি, নিয়মটা হলো এভাবে যে প্রথমে 2 জন ম্যান প্লাস 7 ওম্যান কত দিনে করতে পারে, 28 দিনে। তা 28 দিয়ে গুণ করবো, সমান 6 জন ম্যান 6 ম্যান প্লাস 16 ওম্যান কত দিন লাগে, 11 দিন, ইন্টু 11 করবো। তাহলে এখান থেকে ম্যান আর ওম্যানের ক্ষমতাটা বের করে নেবো, ঠিক আছে। তাহলে 28 দোকানে 56 ম্যান প্লাস 7 8 56 6 হাতে 5 7 2 14 আর 5 19 196 ওম্যান সমান 6 11 66 ম্যান প্লাস 11 6 11 66 6 হাতে 6 11 আর 6 17 176 ওম্যান। তাহলে 56 আর 66 ম্যান দেখো ওই পাশে পাঠাবো, তাহলে ওই পাশে পাঠালে হবে কত, 10 ম্যান। ওম্যানটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে 76 86 20 ওম্যান। তার মানে কি, একজন ওম্যান মানে 2 জন ওম্যান সমান 1 জন ম্যান। তাহলে একটা পুরুষের ক্ষমতা 2টো মহিলার ক্ষমতা সমান, এখান থেকে পাচ্ছি। এটা এই নিয়ম, ঠিক আছে। প্রথম ভিডিও যারা দেখোনি এখনও বলছি সেটা দেখে আসবে, এবং 10 আর 11 নম্বর অঙ্কটা দেখবে, এই নিয়মে করা আছে। নিয়মটা একটু ভালো করে বুঝতে পারবে সেখানে, ঠিক আছে। আর এটা 3 নম্বর ভিডিও চলছে, তার আগে 1 আর 2 নম্বর ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে এই চ্যাপ্টার আশা করা যায় কোনো রকম সমস্যা থাকবে না, ঠিক আছে। তারপর দেখো এইবার কি করব, তাহলে ক্ষমতা কার কম, অবশ্যই ওমেনের কম, মানে মহিলার ক্ষমতা কম। তাহলে যার ক্ষমতা কম থাকে সেটা ধরে অঙ্ক করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, একদিকে লিখবো মহিলা আর একটা দিকে ধরবো কি দিন, তাহলে মহিলা আর দিন, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো, প্রথম শর্তটা দেখো এইখানটায়, দেখো এইখানটায়, এখানে 2 জন পুরুষ মানে আমরা বলবো 4 জন মহিলা, মানে একজন মানে যদি 2 জন মহিলা হয় তাহলে 2 জন পুরুষ মানে কত, 4 জন মহিলা, 4 জন মহিলা আর 11 জন মহিলা, 4 আর 11 কত হয়, 11 কেন বলছি, সরি 7, 4 আর 7 মিলে 11 জন মহিলা 28 দিন লেগেছিল। তাহলে 11 জন মহিলা লাগে কত, 28 দিন। আর উত্তরটা চেয়েছে দেখো 5 জন পুরুষ আর 4 জন মহিলা, 5 জন পুরুষ মানে তো 10 জন মহিলা আর 4 জন মহিলা, তাহলে 10 আর 4 14 জন মহিলা কত দিন লাগবে। তাহলে 14 জন মহিলা বলছে কত দিন লাগবে। তাহলে আমরা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক ভাই, দিনের সাথে মহিলার। তাহলে 28 গুণ উল্টানোর টাইম নেই, মানে 11/14, 14 দিয়ে কাটলে কত হবে 2, 11 দিয়ে গুণ করলে হবে কত 22, অর্থাৎ 22 দিন সময় লাগবে। অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, এবার 49 নম্বর অঙ্ক,
রোনাল্ডো 6 ঘন্টায়, দেখো রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। রোনাল্ডো ভালো করে দেখো 6 ঘন্টায় করতে পারে 32 পাতা, আর অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করবে। তাহলে দেখো রোনাল্ডো এখানে বলছে 6 ঘন্টায় 32 পাতা করতে পারে, আর ফর রোনাল্ডো 6 ঘন্টায় কত করতে পারে 32, আর অ্যালেন কি করতে পারে 5 ঘন্টায় 40। তাহলে রোনাল্ডো 6 ঘন্টা কাজ করছে আর অ্যালেন 5 ঘন্টায় কাজ করার ক্ষমতা দিয়েছে, তাহলে তো সমস্যাটা কেমন একটু লেগেই যাচ্ছে, তাই না? তাই আমরা কি করব, দেখো রোনাল্ডো 6 ঘন্টায় 32 করে, তাহলে বলো তো অ্যালেন 6 ঘন্টা করলে কত পাতা করবে? 5 ঘন্টায় 40 করলে 6 ঘন্টায় 48 করবে। 5 ঘন্টায় যদি 40 করে 1 ঘন্টা 8 করে, আর 6 ঘন্টায় 6টা 48 করবে। তাহলে রোনাল্ডো আর অ্যালেন দুইজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 ঘন্টায় করবে কত? 32 আর 48 যোগ করব। তাহলে ওরা কি করে ঘন্টা, তাহলে ঘন্টা হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা কাজ করলে টাইপ করবে কত পাতা? পাতা হচ্ছে 32 আর 48 যোগ করলে কত হবে? 80। তাহলে 80 পাতা। তাহলে রোনাল্ডো আর অ্যালেন 6 ঘন্টা যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 ঘন্টা 80 পাতা টাইপ করবে, আর টোটাল টাইপ করবে কত? 110 পাতা। তাহলে 110 পাতা টাইপ করতে কত সময় লাগবে? তাহলে ঘন্টার সঙ্গে পাতার কি সম্পর্ক? সরল সম্পর্ক, বেশি ঘন্টায় বেশি টাইপ করবে আর কম ঘন্টায় কম টাইপ করবে। তাহলে সরল সম্পর্ক হলে উল্টে যায়, তাহলে 6 গুণিত 110 বাই কত? 80 করব। এক্ষেত্রে 0 0 কেটে দেবো, আর এটা তোমার হচ্ছে 4, আর এটা কত হবে? 3। তাহলে কত হবে? 3 11 33। মানে 110 পাতা টাইপ করতে বেশি ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, 110 আর ওখানে 80। ওকে, তাহলে 6 ঘন্টা 80 পাতা টাইপ করে 6 ঘন্টায়, 110 পাতা কত ঘন্টা টাইপ করে? ঠিক আছে, তাহলে এখানে কাটলে তোমার 3 11 33 বাই 4, 33 বাই 4 মানে 8 ঘন্টা। এই 33 দিয়ে ভাগ করবে এটাকে, 33, তাহলে কত হবে? 8 4 8 32, আর থাকছে কত? 1, 8 পূর্ণ 1-এর 4, 8 ঘন্টা 15 মিনিট। অর্থাৎ 1-এর 4 মানে কি? 15 মিনিট, তার মানে 8 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। 1-এর 4কে 60 দিয়ে গুণ করে মিনিট চলে আসবে। ঠিক আছে, তাহলে দুজনে যদি একসঙ্গে টাইপ করে তাহলে 110 পাতা টাইপ করতে 8 ঘন্টা 15 মিনিট। অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো, বলছে এবিসি একটি কাজ যথাক্রমে 6 দিনে, 10 দিনে এবং 15 দিনে করতে পারে। তিনজনের সিঙ্গেল ক্ষমতা আছে, ইউনিটের কেসে যাবে, তাই না? আচ্ছা, তাহলে করতে তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের 2 দিনের পারিশ্রমিক কত টাকা সেটা বের করতে হবে। তাহলে দেখো এ এর ক্ষমতা কত? এ এর ক্ষমতা হচ্ছে তোমার 6, আর বি এর ক্ষমতা কত? 10, আর সি এর ক্ষমতা কত? 15। তাহলে এদের লসাগুটা কত করবো? অবশ্যই 30 করতে পারি। তাহলে এটা হবে 3, এটা হবে 5, এটা হবে 2। আচ্ছা, তাহলে কয়দিন লাগছে টোটাল কাজটা করতে? ওদের তিনজনের একসঙ্গে 30 ইউনিট টোটাল কাজ, আর করতে পারে একদিনে। 2 3 5, 5 10, তাহলে 10 দিয়ে ভাগ করবো, সমান 3 দিন। তাহলে 3 দিনে টোটাল কাজটা করে ফেলতে পারে। 3 দিনে করতে পারে টোটাল কাজ, আর 3 দিন কাজ করে পারিশ্রমিক পায় কত? 300 টাকা। তাহলে 3 দিনে যদি 300 টাকা মজুরি পায়, এখানে বলছে 2 দিনে মোট কত পাবে? তাহলে 2 দিনে অবশ্যই কত পাবে? 200 টাকার মজুরি পাবে। তাহলে অ্যান্সার 200, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো। আচ্ছা, 51 নম্বর বলেছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 এবং 21 দিনে করতে পারে। এ আর বি পৃথকভাবে একটা কাজ 14 দিন আর 21 দিনে করতে পারে। তাহলে এ হচ্ছে 14 আর বি কত? 21। আচ্ছা, তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। এই যে শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যাওয়া, শেষ হওয়ার আগে বললে তারটা যোগ করতে হয়, এটা মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে এদের ইউনিটটা কত হবে? লসাগু হবে 21 84, 7 5 14 6 14 84, আর এখানে হচ্ছে 4 21 84। কাজটা শেষ হওয়ার আগে 3 দিন আগে কে চলে গেল? এ চলে গেল। তাহলে এ করতে পারে কত? 6 একদিনে, 3 দিনে করতে পারে 3 6 18। তাহলে এই 84-র সঙ্গে আমরা কি করবো? এই 84 যোগ 18 করে রাখবো। তাহলে 84 আর 18 যোগ করলে কত? 102 ইউনিট। এবার এদের দুজনে মিলে কত? 6 4 10, তাই তো? তাহলে 10 দিয়ে কী করবো? আমরা ভাগ করবো, তাহলে এত দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে 10 পূর্ণ ওটা ভাগ করলে হবে, দেখো এটা ভাগ করলে 10 পূর্ণ 2/10, 2/10কে যদি কাটি তাহলে 1/5 হবে, তাই না? তার মানে অ্যান্সারটা হয়ে যাবে কত? এটা মানে হচ্ছে 10 পূর্ণ 1/5 দিন, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো, এ আর বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। দুইজনে মিলে করতে পারে কত দিন? 12 দিনে।
এ ওই কাজ একা 28 দিনে করতে পারে, তাহলে বি কাজ কত দিনে করতে পারে? খুব ইজি, তাহলে এ প্লাস বি দুইজনে মিলে 12, যেখানে এ একা কত 28। ওকে, তাহলে দুজনের একসঙ্গে কাজ, মানে একসঙ্গে কেন বলবো, যে দুইজনের থেকে যদি একে মানে এ বি থেকে যদি একে বাদ দিই তাহলে বিটা পড়ে থাকবে। তাহলে 28 আর 12 এদের লসাগু কত হবে? 28 12 3 28 84, 84 লসাগু করব। তাহলে 7 12 84 আর 3 28 84। তাহলে 84 থেকে আমরা ভাগ করব কত দিয়ে বলো তো? ভাগ করব এ বি দুজন মিলে 4 ইউনিট করতে পারে আর এ একা পারে 3 ইউনিট, তাহলে বাদ দিলে বি পারে 4 ইউনিট, বিয়োগ করলে 7 থেকে 3 বাদ দিলে কত? 4। তাহলে 4 দিয়ে ভাগ করব সমান সমান 21 দিন। অর্থাৎ বি একা যদি কাজটা করে, তাহলে বি যদি একা কাজটা করে অবশ্যই 21 দিন লাগবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরে চলো, এই অঙ্কগুলো একটু জোরে জোরে করে দিচ্ছি এই কারণেই, এই টাইপের অঙ্কগুলো প্রথম ভিডিও আর দ্বিতীয় ভিডিওতে সব দেখানো হয়েছে, এগুলো তো সোজা অঙ্ক একেবারে, এগুলো নর্মালি এইরকম টাইপের অঙ্ক সবই করানো হয়েছে, তাই একটু জোরে জোরে করে যাচ্ছি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় প্রথম আর দ্বিতীয় ভিডিওর মধ্যে যাবে, সেগুলো একটু ধৈর্য সহকারে দেখবে, কোনো রকম অসুবিধা হবে না আশা করা যায়, ঠিক আছে। তারপর চলো দেখো, বলছে 53 নম্বর, পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম। কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, তাহলে 50% বেশি কর্মক্ষম মানে 100 আর 150, এই দুটি সংখ্যা আমরা অলরেডি পেয়ে যাব। এবার পি এর লাগে কদিন? 9 দিন, তাহলে 9-এর থেকে বি তো বেশি, মানে কিউ তো বেশি কর্মক্ষম, তাহলে কিউর কম দিন লাগবে, তাহলে কম মানে 100টা উপরে থাকবে আর 150টা কী হবে? নিচে থাকবে। তাহলে সেখানে যদি আমরা কেটে দিই, এটা 2 হবে আর এটা কত হবে? 3 হবে, 3 দিয়ে এটা কাটলে কত হবে? 3 3 দুগুণে 6 দিন, তার মানে কিউর লাগবে কত দিন? 6 দিন লাগবে। ওকে, তাহলে কিউ এর 6 দিনে কাজটা কমপ্লিট করবে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরে চলো, এরপর 54 নম্বর অঙ্কটা বলেছে 16 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। 16 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, আবার 24 জন শিশু ওই কাজটা 20 দিনে করতে পারে। তাহলে 8 জন লোক 8 জন শিশু কাজটা কত দিনে করবে? তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো কীভাবে করবো? 16 জন লোক, 16 ম্যান, সরি 60 লিখে ফেলেছি, তাহলে 16 ম্যান ইন্টু কতদিন? 15 দিন, তাহলে এটা সমান সমান তো কাজ, ম্যান ইন্টু দিন মানে কাজ। আবার 24 জন শিশু, 24 জন বয় কতদিন লেগেছে? তাদের 20 দিন লেগেছে। ব্যাস, এই দুটো সমান বলতে পারি, এরাও যে কাজটা করেছে এরাও সেই কাজটাই করেছে, তাই সমান সমান করে দিয়েছি। এখান থেকে কেটে কেটে একটু ছোট করে নেব। তাহলে দেখো, প্রথমে 8 দিয়ে কাটলে 8 দিয়ে 2, 3 8 24, 5 দিয়ে কাটলে এটা হবে কত? 4, আর এটা 5 দিয়ে কাটলে হবে 3, 3 3 কেটে গেল, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 2 হবে। তার মানে 1 ম্যান সমান সমান 2 বয়, একজন ম্যান সমান সমান 2 জন বয়, এরকম পাচ্ছি। তাহলে এবার কার ক্ষমতা কম? অবশ্যই বয়ের ক্ষমতা কম, তাহলে বয় ধরে অঙ্কটা করতে হবে। একদিকে বয় মানে বালক, আরেকদিকে লিখবো দিন। তাহলে বালক, প্রথমে বালক কতগুলো ছিল? 24টা বালক ছিল, দিন লেগেছিল কত? 20 দিন। তাহলে 24টা বালক লেগেছিল কত? 20 দিন। আর এইবার কাজটা করবে কত? 8 জন লোক, 8 জন মানে কত? 8 জন মানে 16 জন বালক আর সঙ্গে 8 জন বালক, তার মানে 24 জন বালকই হয়ে যাচ্ছে। 8 জন মানে কত? 8 জন মানে তো 16 জন বালক, 8 জন লোক মানে 16 জন বালক, আর সঙ্গে আছে আরও 8 জন শিশু, তাহলে 16 আর 8 কত হচ্ছে? 24 জন বালক। তাহলে 24 জন বালক 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, এটা লেখাই আছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত? 20 দিন। অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা চলো, এরপরে 55 দাগের অঙ্কটা বলেছে যে 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক ওই কাজটা কত সময়ে করবে? তাহলে একদিকে দেখো জন, আরেকদিকে দিন, সরি ঘন্টা আছে, ঘন্টা লিখবে, একদিকে জন আরেকদিকে ঘন্টা। তাহলে প্রথমে 12 জন কত ঘন্টা? 4 ঘন্টা। বলছে 15 জন কত লাগবে? তাহলে 15 জন কত ঘন্টা? বেশি লোক কাজে আসলে কম ঘন্টায় কাজ হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক হলে উল্টানোর সময় নেই, তাই না? তাহলে অ্যান্সারটা হবে কত? 4 গুণিত 12/15। তাহলে এখানে 3 দিয়ে কাটলে এটাও কত হবে? 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, তাহলে 16/5। 16/5 মানে কত? 3 5 15, 3 15 1/5। অর্থাৎ এটা মানে কত? 3 15 1/5 মানে কি বলতে পারি আমরা বলতে পারি 3 ঘন্টা, আর 1/5কে 60 দিয়ে গুণ করলে 5 12 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট অ্যান্সার হয়ে যাবে। 1/5কে তুমি 60 দিয়ে গুণ করবে, দেখবে 12 মিনিট পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3 ঘন্টা 12 মিনিট হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? তারপরটা দেখো,
12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ কমপ্লিট করে দিতে পারে। কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 দিনে এই কাজটা 10 গুণ কাজ করবে, তাই না? তাহলে কি করবো আমরা, দেখো প্রথমে লিখবো জন, 12 জন, তারপরে লিখবো কি ঘন্টা, ঘন্টাটা কত, ঘন্টা 9 ঘন্টা, দিন কত, দিনটা হলো তোমার 30 দিন, কাজ কত, কাজটা হচ্ছে 1 অংশ কাজ, 1 কাজ ধরে নিলাম। তারপরে কতজন লোক, এটা ফাঁকা থাকবে, কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করবে 24 দিনে 10 গুণ কাজ করবে, এটা চেয়েছে। তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে 12 গুণিত যে ঘরটা ফাঁকা থাকে তার মানটা বসাবো, ঠিক আছে? 12 গুণ জনের সাথে ঘন্টার, বেশি লোক কাজ আসে কম ঘন্টা, ব্যস্ত সম্পর্ক উল্টানোর টাইম নেই, যা আছে তাই 9/5 গুণ জনের সাথে দিনের ব্যস্ত সবসময় 30/24 গুণ জনের সাথে কাজ, বেশি লোক মানে বেশি লোকে বেশি কাজ হবে, কম লোকে কম কাজ, সরল সম্পর্ক তাই উল্টে যাবে 10/1। এবার কেটে কেটে দেবো, দেখো 12 দিয়ে যদি 24কে কাটি 2 হয়, 5 দিয়ে যদি 10কে কাটি 2 হবে, আর 2 2 কেটে যাবে, তাহলে 3 9 27 মানে কত, 270। 270 কি 270 হচ্ছে জন লাগবে, অর্থাৎ 270 জন অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, আচ্ছা বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা ওই কাজটি 8 দিনে করে, সরি এবার দেখো তাহলে কি বলেছে, একই টাইপের ও 2 লাইনে ও আছে, মানে 4 জন পুরুষ মানে 4 ম্যান প্লাস 6 জন মহিলা 6 ওমেন কত দিনে করে, করতে পারে 8 দিনে। এটা সমান সমান 2 জন পুরুষ মানে 2 ম্যান প্লাস 9 জন মহিলা মানে 9 ওমেন করতে পারে কত দিনে, করতে পারে তোমার হচ্ছে 8 দিনে, ঠিক আছে? তাহলে কত দিনে 18 জন মহিলা ওই কাজটা করতে পারবে, তাহলে 8 8 কেটে গেল, দেখো এখানেও 8 দিন, এখানেও 8 দিন, ওখানেও 8 দিনে করে, এখানেও 8 দিন, 8 8 কেটে গেল। তাহলে ম্যান এই পাশে যদি আসে তাহলে 2 ম্যান সমান সমান 9 থেকে 6 বাদ দিলে 3 ওমেন, তাহলে 2 জন পুরুষ মানে 3 জন মহিলা, এটা আমরা পাচ্ছি এখান থেকে, ঠিক আছে? তাহলে কি করবে এবার দেখো, এবার আমরা মহিলা ধরে অঙ্ক করবো, যে কারণ ক্ষমতা কার কম, মহিলার ক্ষমতা কম, তাহলে মহিলা আর কত দেবো এখানে দিন, তো মহিলার দিন, তাহলে প্রথম ক্ষেত্রে মহিলা কতগুলো ছিল একটু হিসাব করে নিই, 4 জন ম্যান মানে 6 জন, দেখো 2 জন মানে যদি 3 জন মহিলা হয়, 2 জন লোক মানে 3 জন যদি মহিলা হয়, 4 জন লোক মানে 6 জন মহিলা, 6 জন মহিলা আর 6 জন মহিলা 12 জন মহিলা 8 দিন, ঠিক আছে? তাহলে 12 জন মহিলা 8 দিন, আর শেষে বলেছে 18 জন মহিলা কত দিন, তাহলে 18 জন মহিলা কত দিন এটা চেয়েছে। তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে 8 গুণ 12 বাই কত, 12/18, এটা অ্যান্সার হয়ে যাবে, তাই না? আচ্ছা 2 দিয়ে কাটলে এটা হবে কত 9, আর এটা হবে কত 4, 4 বার 48, 48কে আমরা 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 4 5 9 45, তাহলে 45 3 থাকছে, তার মানে 5 পূর্ণ 3/9 দিন, 5 পূর্ণ 3/9, 5 পূর্ণ 3/9, 45 শেষে 48, ঠিকই আছে, 5 পূর্ণ 3/9 হয়ে যাবে, 3/9কে একটু কেটে কুটে নিতে পারো, তাহলে 1/3 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 5 পূর্ণ 1/3, অর্থাৎ অপশান কত হবে, অপশান বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখো, এরপর 58 নম্বর অঙ্কটা বলেছে এ বি এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, তাহলে এ 2 দিনে যা কাজ করতে পারে বি 3 দিনে সেই কাজটা করতে পারে। তারপর বলছে এ যে কাজটি 8 দিনে করে, তাহলে বি সেই কাজটা কয় দিনে করে, তাহলে এ যদি 2 দিন লাগে সেখানে বি এর লাগছে কত দিন, 3 দিন, 3 দিন, তাহলে এর বি এটা হচ্ছে তোমার বি, আর এটা হচ্ছে এ 2 দিন লাগলে যদি 3 দিন লাগে, এ যদি 8 দিন লাগে তাহলে অবশ্যই কদিন লাগবে, 12 দিন লাগবে, সিম্পল হিসাব। ওটা কত গুণ, 2 এ যদি 3 হয় তাহলে 8 এ 12 হবে, 1.5 গুণ, তাহলে 12 দিন, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো, 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে প্রথম লাইনে বা থাকলে কি করতে হয়, এন্ড বাই অর এর ফর্মুলা, তাহলে এন্ড বাই অর এর ফর্মুলাটা মনে আছে অবশ্যই, তাহলে ডে বাই কি করতে হয়, এন্ড বাই অর, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় এন্ড বাই অর এর, ডে বাই এন্ড বাই অর এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে একটা দিন আছে 20 দিন, তাহলে 20 বাই, এবার কি করব, পরের ঘরে পুরুষ কত, 10টা আছে, তাহলে পরের ঘরে পুরুষ বাই প্রথম ঘরে পুরুষ কত, 8, পরের ঘরে পুরুষ বাই প্রথম ঘরে পুরুষ, প্লাস পরের ঘরের মহিলা কত আছে 15, আর প্রথম ঘরের মহিলা আছে 12,
এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা তাহলে কি করবো দেখো, 20 বাই এই 12 আর 8-এর লসাগু কত হয় 24, 12 আর 8-এর লসাগু হয় 24, 24 দিয়ে 8কে ভাগ করলে কত হয় 3, 3 10 30, তাহলে 30 প্লাস 12 দিয়ে ভাগ করলে 2 হয়, 15 2 30, আবার 30, এটা মানে হচ্ছে 20 ইন্টু 24 বাই 30 30 60, এটা কাটলে কত হয় 3, 3 দিয়ে 24 কাটলে 8 সমান সমান 8, 8 দিন আনসার হয়ে যাবে। তাহলে অপশান সি হবে রাইট আনসার। তাহলে ডে বাই অ্যান্ড বাই অর করলেই অ্যান্সারগুলো পেয়ে যাবো, ঠিক আছে। তারপরে দেখো, একজন পুরুষ বা দুইজন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক মিলেমিশে কত দিনে করতে পারবে, ঠিক আছে। তাহলে এটাও বাদ দেখো, প্রথম লাইনে বা লেখা আছে, তাই ডে বাই অ্যান্ড বাই অর করবো। তাহলে ডেটা কত আছে 44, তাহলে 44 বাই পরের লাইনের পুরুষ আছে 1, প্রথম লাইনে পুরুষ 1, প্লাস পরের লাইনে মহিলা কত আছে 1, প্রথম লাইনে মহিলা 2, প্লাস পরের লাইনের বালক আছে 1, প্রথম লাইনে বালক আছে 3, এটা করলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে কি করব দেখো, তাহলে 40 বাই এটা লসাগু কত হয় 40 বাই এটা লসাগু হবে 3 দুগুণে 6 লসাগু হবে, 6 যদি হয় তাহলে এটা 6 কে 6, ওটা হবে 3 আর এটা হবে কত 2, তাহলে এটা মানে কত 40 গুণ আর এটা মানে হবে 40 গুণ 6টা উপরে যাবে আর নিচে হবে 6 3 9 10 11, 6 3 9 10 11, তাই তো ঠিকঠাক করলাম, এটা একটু দেখে নিই। এটা 6 আর এটা করলে 3, 6 3 9 আর এটা 6 দিয়ে ভাগ করলে 2 11, একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলেমিশে কত দিনে করতে পারবে 3 44 দিন। ও সরি, এটা 44 হবে, এই জন্যই কাটাকাটি যাচ্ছে না, 40 হবে না, এটা 44 হবে, ঠিক আছে। ওকে, তাহলে 11 দিয়ে কাটলে কত হবে 4, 4 6 কত হবে 24 দিন, তাহলে 24 দিন হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপর এটা দেখো, তাহলে 61 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে 8 জন শ্রমিক 18 মিটার দৈর্ঘ্য 2 মিটার চওড়া 12 মিটার উঁচু একটা দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে, তাই তো। তাহলে এরকম লিখবো আমরা যে জন লিখবো কত 8, আর এখানে লিখবো কি পরিমাপ সমান সমান কত হবে 18 গুণ 2 গুণ 12, মানে 18 মিটার দৈর্ঘ্য 2 মিটার চওড়া 12 মিটার উঁচু, আর প্রতিদিন দিন কয় ঘন্টা করে কাজ করে, তাহলে এখানে ঘন্টা লিখবো, তাহলে ঘন্টা সমান সমান 9 ঘন্টা কাজ করে, দিনটা কত, দিনটা হচ্ছে তোমার 10 দিন সময় লেগেছে। কতজন লোক প্রতিদিন, লোকটা ফাঁকা থাকবে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, দেখো ঘন্টাটা 6 হবে, 8 দিনে, তাহলে এখানে 8 হবে, 32 মিটার 3 মিটার আর 9 মিটার, তাহলে 32 গুণিত 3 গুণিত 9 মিটার কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা কি নিয়মটা, এই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক 8 গুণিত ফাঁকা ঘরের সংখ্যাটা লিখতে হয়, জনের সাথে পরিমাপ, বেশি জন কাজে গেলে বেশি পরিমাপ, তার মানে কি হয় সরল সম্পর্ক মানে উল্টে যায়। আচ্ছা তাহলে কি উল্টে গেলে কি হবে 32 গুণ 3 গুণ 9 আর বাই কত, বাই হচ্ছে 18 গুণ 2 গুণ 12 হবে নিচে, ইন্টু জনের সঙ্গে ঘন্টার সম্পর্ক, বেশি লোকে কম ঘন্টা কাজ করলেই কাজ হয়ে যাবে, তাই না। তাহলে ব্যস্ত মানে উল্টানোর সময় নেই, 9/6, আবার জনের সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্ত, বেশি জনে কম দিন কাজ লাগবে, তাই না। তাহলে এটা ব্যস্ত মানে 10/8, তাহলে এবার আমরা কি করব কাটাকাটি করব, দেখো 8 8 কেটে দিলাম, এবার কি করব 8 8 কেটে দেওয়ার পরে এবার এখানে দেখো 18 9 দিয়ে কাটলে 18 2 আর 2 দোকানে 4, তো 4 8 32 8। এবার কি করব আমরা, এই 3 দিয়ে 6কে কাটবো, এখানে 2 হবে, আর এই 2 দিয়ে 8কে কাটলে এখানে 4 হবে, 4 দিয়ে 12কে কাটলে এখানে কত হবে 3 4 12, 3 দিয়ে এটাকে কাটলে হবে 3, তা 3 30 কত হচ্ছে 3 30 হচ্ছে তোমার 3 30 কেন 3 10 30, তার মানে অ্যান্সার হচ্ছে কত 30 জন, তাহলে 30 জন অ্যান্সার হয়ে যাবে, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 61 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 32 নম্বর 62 নম্বরটা। আচ্ছা 62 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ধরেই করতে হবে, ঠিক আছে। আচ্ছা 62 নম্বর বলছে এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ একা কাজটি 9 দিনে করতে পারে, বি একা কত দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি 6 দিনে, সেখানে এ একা করতে পারে কত দিনে 9 দিনে, তাহলে বি পারবে কত দিন, ইউনিট করব আমরা, লসাগু করব কত 18, এটা 3 আর এটা 2 হবে, তাহলে দুইজনের কাছ থেকে যদি এ কে বাদ দিই তাহলে বি পেয়ে যাবো, তাহলে বি এর ক্ষমতা 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে বি এর সময় লাগবে কত 18/1 সমান সমান 18
দিন। ঠিক আছে, এগুলো শর্ট অঙ্ক। তাহলে 18 দিন, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো। আচ্ছা 63 নম্বর অঙ্কটা বলেছে যে তোমার 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে, 13 জন লোক ও 24 জন বালক ওই কাজটা 4 দিনে করতে পারে। তাহলে একজন লোক বা একজন বালকের একদিনের কাজের অনুপাতটা কত, এটা চেয়েছে। একজন বালক আর একজন লোকের, তাহলে প্রথমে কি করতে পারে এই টাইপের অঙ্কগুলো। তাহলে 12 জন ম্যান প্লাস 16 জন ওম্যান, বালক কয় দিনে, 5 দিনে করতে পারে। তাই এটাকে 5 দিয়ে আমরা গুণ করব, সমান সমান। পরে বলছে 13 জন ম্যান, তো 13 ম্যান প্লাস কত 24 ওম্যান, 24 বালক, বি থাকবে, এটা 4 দিনে করতে পারে। তাহলে এটা 4 দিয়ে গুণ করব। এবার কি করব, গুণ করব। তাহলে কত 5 12 60 ম্যান প্লাস 5 16 80 বয় সমান সমান 4 13 52 ম্যান প্লাস 4 24 96 বয়। ঠিক আছে, তাহলে 60 থেকে 52 বাদ দিলে 8 ম্যান সমান সমান 96 থেকে 80 বাদ দিলে 16 বয়। তাহলে এখান থেকে আমরা ম্যান ইস টু বয় সমান সমান 2:1 বলতে পারি। 16:8 মানে 2:1, মানে এটা কাটলে এটা কত হবে, 2 হবে, তাহলে 2:1। ঠিক আছে, তাহলে 2:1 অপশান এই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো। এবার 64 নম্বর অঙ্ক বলেছে এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে করে, বি আর সি 12 দিনে, আর এ বি সি 3 জনে মিলে 6 দিনে, তাই না? তাহলে এ ও সি একত্রে কত দিনে করতে পারে এটা যে, তাহলে এ প্লাস বি করতে পারে। দেখো এ প্লাস বি এরা করতে পারে কয় দিনে, 8 দিনে। তারপর বলছে বি প্লাস সি করতে পারে কত, 12 দিনে। তারপরে বলছে এ বি ও সি একত্রে 6 দিন, তাহলে এ প্লাস বি প্লাস সি এটা লাগে 6 দিন। ঠিক আছে, কারটা চেয়েছে এ ও সি এরটা চেয়েছে, এ ও সি একত্রে কাজটা কত দিনে করবে। তাহলে এ ও সিটা বের করবো, টার্গেট হচ্ছে এ ও সি, মনে রাখবে এ ও সি মানে এ প্লাস সিটা বের করবো একসঙ্গে। ঠিক আছে, লসাগু কত করতে পারে এখান থেকে 24, অবশ্যই লসাগু করতে পারে, এটা 2 হবে, এটা 4 6 24, 3 8 24। তাহলে আমার টার্গেট কি এ ও সি এর বের করা। তাহলে নর্মাল ভাবো, আমরা যদি এ বি সি থেকে যদি বি সি বাদ দিই তাহলে তো এ পেয়ে যাব, তাই তো? তাহলে এ সমান সমান কত হবে, এ সমান সমান হবে 24। তাহলে দেখো 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, 24/2 করলে আমরা পাই কত 12। তাহলে এর ক্ষমতাটা 12 পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আবার ভাবো, আমরা যদি এ বি সি থেকে যদি এ বি বাদ দিই তাহলে তো সি পেয়ে যাব। তাহলে সি সমান সমান কত হবে 24, এবিসি 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে সমান সমান 24। তাহলে এর ক্ষমতা কত পেলাম, এ পেয়ে গেলাম তোমার হচ্ছে 12, আর সি পেয়ে গেলাম কত 24। তাহলে দুইজন যদি একত্রে কাজ করে লসাগু হবে 24, তো এটা হবে 1 আর এটা হবে কত 2, তাহলে 2 আর 1 কত 3। তাহলে 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 8 24, অর্থাৎ 8 দিন সময় লাগবে এ আর সি একসাথে কাজটা করলে 8 দিন। অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো। আচ্ছা 65 নম্বর অঙ্কটা বলেছে এ 6 দিনে, দেখো সেই এ 6 দিনে একটা জমি 2/5 অংশ দিয়েছে। তাহলে অংশ দিলে আমরা প্লেন অনুপাত নিয়ে আসি, মানে প্লেন ক্ষমতাটা নিয়ে আসি, তাই না? আচ্ছা, তাহলে এ 6 দিনে যদি একটা জমির 2/5 অংশ করে, তাহলে 2/5 অংশ যদি 6 দিনে করে, তাহলে আমরা এইভাবে বলতে পারি 2 ভাগ করতে 6 দিন লাগে, তাহলে 1 ভাগে 3 দিন, আর 5 ভাগে 3 5 15 দিন। তাহলে টোটাল কাজটা এ করতে পারে কত দিনে, এ করতে পারে অবশ্যই 15 দিনে। আর বি 10 দিনে করে ওই জমির 1/3 অংশ। তাহলে বিটার ক্ষমতা দেখো, তাহলে বি এর ক্ষমতা হচ্ছে 10 দিনে কত অংশ, 1/3 অংশ। তাহলে 1/3 মানে 1 অংশ করে 10 দিনে, তাহলে 3 অংশ করে কত 30 দিনে। তাহলে বি এর ক্ষমতা 30। উভয়ে একসাথে কাজ করলে কত দিনের 4/5 অংশ জমি চাষ করবে। তাহলে একসঙ্গে কাজটা করিয়ে দেখি, তাহলে 15 আর কত 30। আচ্ছা লসাগু হবে কত 30, তাহলে এটা হবে 2, এটা 1, তাহলে একসঙ্গে কাজ করলে 30/2 আর 1 3, তাহলে কত লাগবে 10 দিন। 10 দিন লাগছে সম্পূর্ণ কাজটা করতে, কিন্তু কাজটা করবে কতটা, করবে 4/5 অংশ। তাহলে আমরা অ্যান্সারটা করবো 10 গুণিত 4/5 সমান সমান কত 8 দিন। তাহলে 8 দিন হয়ে যাবে রাইট অ্যান্সার। টোটাল কাজ করতে গেলে অ্যান্সার হতো 10 দিন, 4/5 অংশ করেছে, তাই 10 গুণ 4/5 অর্থাৎ 8 দিন সময় লাগবে। ঠিক আছে, তারপরটা দেখো নাম্বার 66। কমল 6 ফুট উঁচু দেওয়াল
কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে 7 ঘন্টায় এবং অভি এই একই দেওয়াল মানে 6 ফুট দেওয়ালই ও 13 ঘন্টায় গাঁথতে পারে, তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথবে, তাই না? তাহলে 6 ফুট নিয়ে কোনো সমস্যা নেই, দুজনের পরিমাণটা একই দিয়েছে, 6 ফুট দেওয়ালটাই বলেছে, তাই না? তাহলে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে কমল, কে ফর কমল, ওর ক্ষমতা হচ্ছে 7 ঘন্টা, আর ওভি, এ ফর ওভি, ওভি হচ্ছে 13 ঘন্টা। তাহলে আমরা একসঙ্গে করলে 7, 13, 91 ইউনিট করব, এটা 7 আর এটা হতে 13। ঠিক আছে, তাহলে একসঙ্গে কাজ করলে 91 ভাগ কাজ একসঙ্গে করতে 7 আর 13 কত হয়? 20। তাহলে 91/20 অর্থাৎ অপশান সি হবে অঙ্কের রাইট আনসার। ওকে, তারপর এটা দেখো 67 নম্বর বলেছে এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 দিন আর 12 দিনে করতে পারে। একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, তাহলে এক্স করতে পারে 20 দিনে, ওয়াই করতে পারে 12 দিনে, তাহলে একসঙ্গে কাজ করলে 60 লসগু হবে। আচ্ছা, এটা হবে 3 × 20 = 60, 5 × 12 = 60। ব্যাস, এবার কি বলেছে, একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, তাহলে ওয়াই কিন্তু 9 দিন কাজ করলো, তাহলে 9 দিনে 5, 9, 45, ওয়াইয়ের ক্ষমতা কত? 5, 5, 9, 45 অংশ কাজ করে, মানে 45 ইউনিট কাজ করে চলে গেল ওয়াই। তাহলে বাকি থাকলো কত ইউনিট? বাকিটা দেখো, বাকি ইউনিট হচ্ছে 60 - 45, তাহলে 15 ইউনিট। এই 15 ইউনিটটা তাহলে কার কাজ করতে হবে? এখন এক্স এর কাজটা করতে হবে, তাহলে চলে গেল বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে বলেছে, তাহলে বাকি কাজ এক্স, বাকি কাজ বলতে 15 ইউনিট কাজ, এক্স প্রতিদিন পারে 3 ইউনিট, তাহলে কত দিন লাগবে? অবশ্যই 5 দিন। তাহলে বাকি কাজ এক্স 5 দিনে শেষ করে দেবে, অপশান এ হবে সঠিক উত্তর। তো এই অঙ্কটার মাধ্যমেই কিন্তু শেষ হয়ে গেল আজকের এই সময় কার্যের অঙ্কের চ্যাপ্টারটা। ঠিক আছে, টোটালে 3টে ভিডিও হলো, যারা এই শেষ ভিডিওটা এটা দেখলে তার আগে 2টো ভিডিও দেওয়া আছে, দুটো অবশ্যই দেখবে। তাহলে সময় কার্য নিয়ে যত মানে অঙ্কগুলো ছিল বা পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো আসে, কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না, এটুকু আশা করি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিওগুলো কিন্তু পরপর দিতে থাকবো। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।